এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতিকা বাংলাদেশ থেকে হাতে চেয়ে পাঠিয়ে পেমেন্ট করে ঘরে বসে আমাদের এই ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এই ভিডিও দেখার পর জাতিকা আমাদের সাথে ৩ দিন কথা বলার টাইম পাবেন। তার মধ্যে উনার যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান বলে দেওয়া হবে। চলুন, এখানে আপনার নাম্বার দেখা যাচ্ছে, আপনিও চিন্তা করবেন না, কারণ আমরা আপনার হোয়াটসঅ্যাপ পেজ থেকে ভিডিওটা করছি। এইভাবে নাম্বারটা কেটে বাদ দেওয়া হবে, তাই আপনার নাম্বারটা শো করবে না। তাই আপনি যদি ভিডিওতে পারমিশন দেন তবেই কিন্তু ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে। আর সত্যি কথা বলতে গেলে ভিডিওটা অরিজিনাল, জেনুইন, অথেন্টিক বলেই কিন্তু পারমিশন চাইছি। যদি ভুল তথ্য তুলে ধরতাম তাহলে হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটা দিতে পারতাম না। তাই ভিডিও দেখুন, ভিডিও দেখলে আপনার ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। জাতিকার ৪৯ বছর বয়স, এবছর সেপ্টেম্বরে ৫০ হবে। দেখতে পাচ্ছেন? জীবনরেখা জাতিকার প্রচণ্ড ছোট বা কম। এরকম মানুষদের কি অসুবিধা হতে পারে? নিম্নমঙ্গল ডাউন হলে বা কী হয়? আঙুলের মাঝে ফাঁক থাকলে বা কী হয়? এই দিক থেকে রেখা এইভাবে চলে গেলে কী ফল দেয়? হাতের রেখাগুলো এই দিকে সরে গেলে বা এখানে লম্বা লম্বা রেখা থাকলে বা এখান থেকে লম্বা ভাগ্যরেখা উঠে এখানে থেমে গেলেই বা কী ফল পেতে পারেন? এইভাবে একটা আড়ি রেখা থাকলেই বা কী ফল দেয়? তাই এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, এই জাতিকার ৪৯ বছর বয়স। প্রথম কথা হচ্ছে আমরা ডান হাতটাও দেখব। দেখুন, ডান হাতেও কিন্তু লাইফ লাইন বা জীবনরেখা সেটা কিন্তু কম বা ছোট আছে। সাপোর্টিং লাইন আছে, ঠিক আছে, বাট জীবনরেখা কম থাকা এটা কোনোভাবে ভালো নির্দেশ করে না। কারণ যদি কারোর জীবনরেখা কম থাকে তাদের তা স্বল্প আয়ু নয়, তাদের জীবন তাদের কন্ট্রোলে থাকে না। জীবন তাদেরকে ভুল পথে, বিপদের দিকে এবং এমন দিকে নিয়ে যায় তার জীবন কিন্তু কন্ট্রোলে থাকে না। তাই জীবনরেখা ছোট, কম মানেই জেনে নিতে হবে তার জীবন ভালো থাকছে না। জীবনে নানান রকম প্রবলেম, প্রতারিত হওয়া, চিট হওয়া, সামাজিক, মানসিক প্রচুর সমস্যা পড়তে দেখা যায়। নিম্নমঙ্গল ডাউন থাকলে মানসিক টেনশন, মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা, মানসিক সমস্যায় পড়তে দেখা যায়। তাই এটাও কিন্তু অত্যন্ত একটা অশুভ বিষয়। দেখতে পাচ্ছেন, আঙুলে ফাঁক থাকলে তাদের অর্থ, পয়সা দুহাতে রোজগার করলেও তাদের থাকে না। টাকা পয়সা নানানভাবে ব্যয়, অপব্যয় বা খরচা হতে দেখা যায়। এখান থেকে রেখা এইভাবে থাকলে এটাকে বলা হয় শনির আড়ি রেখা। প্রত্যেকটা কাজে বাধা পড়ে, জীবনে কোনো কাজ টাইমে হয় না এবং কাজের মধ্যে বাধা, বাধা, বাধা এবং বাধা পড়তে দেখা যায়। এইভাবে যদি কারোর দেখা যায় যে এইভাবে রবি রেখা আঁকা-বাঁকা থাকে, তাদের কেরিয়ারে একটা ডিসস্যাটিসফ্যাকশন, মানে ভাগ্য যেন তাদের খুব ভালোভাবে চলে না। রবি রেখা এইভাবে উঠলেও এটা ভালো, বাট আঁকা-বাঁকা থাকা রবি রেখা এটা কখনোই ভালো ভাগ্যকে নির্দেশ করে না। এই দিক থেকে রেখা যখন এইভাবে উঠে এইভাবে তৈরি হয়, এটাকে বলা হয় শাপিত দোষ। বিনা দোষে, বিনা কারণে ঝামেলায় জড়িয়ে পড়ছেন। কিচ্ছু করেননি, জানেন না আপনার ঝামেলায় জড়িয়ে পড়বেন। দেখতে পাচ্ছেন, এই দিক থেকে রেখা যখন উঠে এটা ব্যবসা রেখা খুব ভালো। কিন্তু এই রেখা যদি আবার এইভাবে বিবাহ রেখাকে ছেদ করে দেয়, তাহলে কিন্তু ডিভোর্স, তালাক বা সম্পর্কের মধ্যে প্রবলেমকে নির্দেশ করে। তাই আপনারা কিন্তু এই রেখাটাও দেখতে পাচ্ছি, এদিক থেকে বেশ কিছু রেখা দেখতে পাচ্ছি। জাতিকা অনেকগুলো ছবি পাঠিয়েছেন, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। ডান হাতের ছবি, ঠিক আছে, এটা বাঁ হাতের ছবি, দেখতে পাচ্ছেন? এই যে এখান থেকে ম্যারেজ লাইন, এইখান থেকে দেখুন ম্যারেজ লাইনটা এইভাবে উঠে এইভাবে নেমে যাচ্ছে। এটা কিন্তু একটা ডিস্টার্ব। ঠিক আছে? আপনি হয়তো হাতে তেল বা কোনো ক্রিম দিয়ে ছবিটা দিয়েছেন, তার জন্য ছবিটা জ্বলে গেছে। ঠিক আছে? দেখে যথেষ্ট ভালোভাবে আপনার ইঙ্গিত দিয়েছে। ঠিক আছে? এই মুহূর্তে যদি দেখা যায়, এই যে হাতে আমরা অন্যান্য হাতগুলো বিচার করব। দেখুন, এইখান থেকে রেখাটা উঠেছে, এইভাবে উঠে, এইভাবে উঠে, এইভাবে গেছে। এটা একটা ভালো ভাগ্যকে নির্দেশ করে। কারণ ভাগ্যরেখা আপনার যথেষ্ট ভালো। তাহলে ভাগ্য কি খারাপ? না, আপনার ভাগ্য যথেষ্ট ভালো। আপনি ভালো ফ্যামিলিতে আপনার সব কিছুই থাকবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি বিদেশ যাত্রা যোগ বা সেপারেট যোগ, এটাও খুব ভালো যোগ। হাতে এখানে অনেক সময় হলুদ লাগিয়েছেন। অনেক কারণে অনেকে হলুদ লাগায়। অনেকে টোটকা করতে হলুদ লাগান বা অনেকের হয়তো রান্না করার ফলে হলুদ লেগে গেছে, সেটাও হতে পারে। তবে এই দিক থেকে রেখা লম্বা, লম্বা রেখাগুলোকে আমাদের বলা হয় অপরচুনিটি। তো জীবনে খুব বেশি অপরচুনিটি আপনি পাননি। কিন্তু সবথেকে বড় প্রবলেম, মারাত্মক যে প্রবলেম হচ্ছে নিম্ন মঙ্গল আপনার কিন্তু ডাউন বা খারাপ। নিম্ন মঙ্গল ডাউন বা খারাপ হলে তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং তাদের মানসিক টেনশন বেড়ে যায়। বৃহস্পতি ভালো হলে ধর্মের প্রতি ভক্তি, ভালোবাসা থাকে। প্রবলেমটা কোথায়? একদম টু দ্য পয়েন্ট, প্রবলেম হচ্ছে আপনার শাপিত দোষ। বিনা দোষে ঝামেলা জুড়ে পড়ছেন। ছোট আয়ু রেখা। প্রশ্ন, কতদিন বাঁচবো? দেখুন, আয়ুরেখা এতটুকু থাকলেও ৯০ বছর বাঁচতে দেখেছি। কিন্তু আয়ুরেখা এইভাবে এতটুকু থাকলে তাদের জীবনহানি নয়, তাদের জীবনে প্রচুর বিপদ এবং তাদের জীবনে চিট হতে দেখেছি এবং তারা বারবার প্রতারিত হয়েছেন, মানুষের দ্বারা লাঞ্ছিত হয়েছেন। তাই এই আয়ুরেখাকে ঠিক করার জন্য বিভিন্নভাবে প্রতিকার করা যায়। পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। এদিক থেকে ভাগ্যরেখা উঠেছে, এটাও কিন্তু ভালো ভাগ্য।
কিন্তু ভাগ্যরেখা যখন সঠিক দিশায় না গিয়ে এইভাবে চলে যায়, মানে এই দিশায় যাচ্ছে, তার মানে আপনি সঠিক লক্ষ্যে কাজ করছেন না, ভুল লক্ষ্যে কাজ করছেন, ভুল দিশায় আপনি ভাগ্য আপনার যাচ্ছে। হাতে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে, তাই টাকা পয়সা অর্থ প্রচুর সম্পত্তি এটাও কিন্তু খুব ভালোভাবে দেখছি না। তবে আপনার হাতে তাহলে হাতটা কি ভালো নয়, এরকমই তো প্রশ্ন হতে পারে। দেখুন, হাতটা খারাপ বলবো কি করে, কারণ হাতের এইদিকে রেশিও ভালো আছে, এইদিকেও রেশিও ভালো আছে, হাইট উচ্চতা ঠিকই থাকবে। কেতু খারাপ, গুপ্ত শত্রু বা ষড়যন্ত্র করার লোকের অভাব হবে না, প্রচুর গুপ্ত শত্রু থাকবে। এই গুপ্ত শত্রু থেকে আপনাকে নিজেকে রেহাই দিতে হবে, তাহলে আপনার জীবনটা ভালো হবে। দেখুন, এই দিক থেকে রেখা এইভাবে 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 রেখা উঠলে এটা কিন্তু প্রবাসী যোগ। আর আপনার হার্ট লাইন দিতে পারছেন কীভাবে ভেঙে আছে, সম্পর্ক নিয়ে আপনি প্রচুর সমস্যায় থাকবেন, হার্ট রিলেটেড মানে প্রবলেমও আপনার হতে পারে, তাই হৃদয় রিলেটেড সমস্যাও আপনাকে পড়তে দেখা যাবে। ঠিক আছে, যারা ভিডিও দেখেন আমাদের অবশ্যই কমেন্ট করবেন, কেন আমাদের ভিডিও প্রচুরভাবে আমেরিকা থেকে দেখা হচ্ছে আর ইংল্যান্ড থেকে দেখা হচ্ছে। ঠিক আছে, এই দুটো দেশ থেকে আমরা প্রচুর ভিডিও দেখেন। ঠিক আছে, অনেকে বাংলা ভাষায় কথা বলেন, বাঙালিরা আমাদের ভিডিও দেখেন। এখন তো ড্রাবিং হয়, তাই ভিডিওটা পৃথিবীর প্রত্যেকটা দেশেই যায়। তাই যারা মনে করছেন এই দেশে আছেন বা ইটালি থেকে, অনেকে আমাদের অনেক দেশ থেকে আমাদের ফোন করছেন, চায়না থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে, যেখানে আমরা ভাবিনি যে এরকম যে দেশ থেকেও আমাদের কমেন্ট বা হাতের ছবি আসবে। তাই এই যে হাতের বিচার আমরা করছি, তা আপনার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। জাতিকা বাংলাদেশ থেকে উনি আমার ভিডিও নিয়েছেন, দেখতে পাচ্ছেন এইখানে দেখুন, এইটা চক্রবর্তী রাজযোগ। এরকম থাকলে এরা বেশ স্বামীর ভালোবাসা পেতে পারে, বা বলতে পারেন এরা কিন্তু সম্পত্তি করতে পারে, প্রপার্টি যোগ বা এগুলো সম্পত্তি যোগ। কিন্তু জীবনরেখা ভালো না থাকলে কী করতে হবে, মনের জোর, আত্মবিশ্বাস, এদিকে ডেলি এক্সারসাইজ করা উচিত। হ্যাঁ, ডেলি এক্সারসাইজ করা উচিত। এরকম অলসের মতন ঘুমিয়ে থাকলে এদের জীবন কিন্তু ভালো হবে না। তাই এক্সারসাইজ, শরীরচর্চা করলে এদের জীবনটা কিন্তু ভালো হয়। অনেক সময় দেখা যায় যে এরা মানে একটু মনের জোর হারিয়ে ফেলছেন, আত্মবিশ্বাস কমে যাচ্ছে। ভাগ্যরেখা উঠেছে, ঠিক আছে, ভাগ্য আপনার ভালো, এখান থেকে মানি ট্রায়াঙ্গলও মোটামুটি তৈরি হয়েছে, এটাও কিন্তু আর্থিকভাবে আপনাকে ভালো রাখতে পারে। কিন্তু আঙুলে ফাঁক, ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ করুন। আয় ব্যয়ের নিয়ন্ত্রণ ঠিক নেই, যার জন্য আপনার জীবনটা প্রবলেম হচ্ছে। শনিতে আড়ি রেখা থাকার কারণে কাজে বাধা, দুটো প্রবলেম, এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, এই তিনটে প্রবলেম, এখানে একটা চারটে প্রবলেম। এই চারটে প্রবলেম আপনি সলভ করুন, আপনার জীবন ঠিক হয়ে যাবে। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন, আপনার প্রতিকার, সমাধান, উপায় সব কিছু বলে দেওয়া হবে, এবং সেগুলো করলে আপনি নিশ্চিত তার সমাধান পাবেন। পাথর আছে, কবচ আছে, শিকড় আছে, মূল আছে, রুদ্রাক্ষ আছে, আপনার বাজেট কোনটা, যেটা করলে আপনার জন্য মঙ্গলময় হবে সেটাই বলে দেওয়া হবে। অথবা কাউন্সিলিং সেশন আছে, সামান্য কিছু নিয়ম বিধি আছে যেগুলো মেনেও আপনি আপনার ভাগ্য ভালো করতে পারবেন। মানে কোথায় ত্রুটি করছেন সেই ত্রুটির এক্স্যাক্ট সমাধান করলেও আপনি আপনার ভাগ্য ভালো করতে পারবেন। দেখতে পাচ্ছি হাতটা ভালো আপনার, হ্যাঁ, এমনি ফাইন্যান্সিয়াল অবস্থা একটু আপাতত খারাপ, আর্থিক ভাগ্যটা একটু খারাপ দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনাদের দেশে এখন অর্থনৈতিক অবস্থা খারাপ যাচ্ছে, পৃথিবী জুড়ে একটা আর্থিক মন্দা চলছে, তাই সবারই একটা আর্থিকভাবে ডিস্টার্ব যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।